আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওতে নিয়ে এসেছি চিকেনের দারুণ একটা রেসিপি, যেটা কিনা পাঞ্জাবের ভীষণ ফেমাস একটা চিকেনের রেসিপি, চিকেন পাটিয়ালা, যেটা বানানো ভীষণ সহজ, খেতেও অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা সবার প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ দই, তার সাথে দেব 2 চামচ আদা রসুন বাটা, দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1.5 চামচ কসুরি মেথি, আর দেব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দেব আধ ঘন্টার মতন। যদি হাতে সময় থাকে তাহলে 1.5 থেকে 2 ঘন্টা মতো রাখতে পারেন, না হলে পরে আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দেব 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি, আর দেব 4টে লবঙ্গ। তার সাথে দিয়ে দেব 2 চামচ রসুন কুচি ও 2 চামচ আদা কুচি। সব কিছু দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসা অবধি একটু ভেজে নিতে হবে। একদম কালো করে কিন্তু ভাজা যাবে না। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে চিকেনটা একটু মিশিয়ে নিতে হবে। মোটামুটি 4 মিনিট মতো চিকেনটা একটু আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। খুন্তির সাহায্যে চিকেনটা আবারও আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো, খুব মিহি করে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য, যাতে করে টমেটো খুব ভালো মতো গলে যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। টমেটো এখানে খুব ভালো করে গলে গেছে দেখতেই পাচ্ছেন, এবং তেলটাও আলাদা হয়ে এসেছে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব কাজু ও কাঠবাদাম বাটা। প্রায় 8টার মতো কাজু এবং 6টা কাঠবাদাম একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব চিকেনটা আমি 2 মিনিটের জন্য একটু। ফিরে এলাম 2 মিনিট পরে। চিকেন এখানে কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা মশলা থেকে আলাদা হয়ে এসেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। 1 কাপ জল দিলাম এখানে আমি। খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব একবার। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরও একটা প্রিপারেশন করে নেব। তার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তেল একটু গরম হলে দেব 1 চামচ গোটা জিরে, তার সাথে দেব 1 চামচ মতো আদা কুচি ও 1 চামচ রসুন কুচি। হালকা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন দেব 2টো কাঁচা লঙ্কা কুচি ও হাফ চামচের মতো লবণ দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সব কিছু একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ ক্যাপসিকামের মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে। ওদিকে চিকেনটাও প্রায় 10 মিনিট হয়ে এসেছে। চিকেনটা এখন চেক করে নেব একবার।
চিকেন এখানে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে চিকেনটা আমি এখন দেখে নেব। আমার চিকেন পাটিয়ালা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা এখানে কতটা গাঢ় হয়ে এসেছে। সব কিছুকে আলতোভাবে আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন পাটিয়ালা। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে এটাকে আমি সার্ভ করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে চিকেন পাটিয়ালার এই রেসিপিটা বানানো কতটা সহজ। একবার অবশ্যই এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।